আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি শুধুমাত্র বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব। এই তো প্রথমে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটা, আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এখানে মরিচের গুঁড়া দিবেন, আর নয়তো স্কিপ করে যাবেন। মরিচের গুঁড়াটা আমাদের এখানে সবাই ঝাল পছন্দ করে, তাই এটা মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে একটু মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে মুরগির মাংস দেওয়ার পরে আলুটা দিয়ে দিব। যেহেতু ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি, সেহেতু বেশি কষানোর দরকার নেই। আলুটা দিয়ে এখানে আমি দুধ দিয়ে দিলাম, দেখলেন অবশ্যই। তারপরে আলুটা দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা অপেক্ষা করব। মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে গেলে, মশলা টশলা ঢুকে গেলে তারপরে আমি চালটা দিয়ে দিব। এখানে আমি 1 কেজি চালের বিরিয়ানি করতেছিলাম। চালটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে চালটা দিয়ে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে, আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিলাম। লাড়াচাড়া দিয়ে তো আমার বিরিয়ানি হয়ে যাবে। এখনই দমে রাখবো। 10 মিনিট দমে রাখার পর আমার বিরিয়ানিটা হয়ে যাবে সুন্দর করে। আর আমার বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন।